বন্ধুরা, কিছুক্ষণ আগের ভিডিওতে আমি আপনাদের বললাম যে ভারতের সীমানায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কাছে পূর্ব পাকিস্তানের তুর্কি থেকে কেনা TB2 ড্রোনকে মোতায়েন করেছে ভারতের ভেতরে হামলা করার জন্য এই প্রস্তুতিতে আছে। যখনই এর উপর ভারতের তরফ থেকে ছোট্ট একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে দেখুন, আমাদের দেশের সুরক্ষার স্বার্থে আমরা সবকিছু করতে পারি, তাই বাংলাদেশের ড্রোন যদি আমাদের জন্য বিপদের ঘন্টি বলে মনে হয় তাহলে কিন্তু আমরা ডিফেন্স সিস্টেম দিয়ে সেটাকে আকাশে ধ্বংস করে দেব, বাকিটা বাংলাদেশের ব্যাপার। এই কমেন্ট বেরানোর পরেই এবার ফাইনালি বাংলাদেশের তরফ থেকে বলা হলো যে নাকি ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের খবর সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ বন্ধুরা, ভারত সীমান্তে বাংলাদেশ কর্তৃক ড্রোন মোতায়েনের যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস। শনিবার তাদের ভেরিফাই ফেসবুক পেজ এক পোস্টে বলা হয় এটি একটি বানোয়াট সংবাদ ও বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ। এমনকি বাংলাদেশ মিডিয়াতে এটাও রচনা হচ্ছে যে সবটাই নাকি একটি বিভ্রান্ত বা ভাট টাইপের খবর। তবে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই বিষয়ে জানিয়েছে যে নিয়মিত কার্যক্রমের বাইরে দেশের কোনো অংশ ড্রোন মোতায়েন করা হয়নি। ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। প্রেস উইং ফ্যাক্টসের পোস্টে ইন্ডিয়া টুডের একটি স্টেটমেন্টকে উল্লেখ করা হয়। সেই স্টেটমেন্টের দাবিতে এটাও বলা হয়েছিল যে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করেছে তারা। এতে ভারতের চিকেন নেক নামে পরিচিত কৌশলগত অঞ্চল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের নজর বাড়িয়ে দিয়েছে সেখানে, প্রয়োজন পড়লে সেটাকে ওড়ানোরও ধমকি দিয়েছে। সিএ প্রেস উইংস ফ্যাক্টসের এই তথ্যকে বানোয়াট উল্লেখ করে স্পষ্ট করেছে যে এই ধরনের ভুয়া খবরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উত্তেজনা বাড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের সংবাদ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল। যদিও বন্ধুরা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনকি সিএ প্রেস উইং ফ্যাক্টস বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সত্যতা নিশ্চিত করায় বিভ্রান্তি কামনার উদ্বেগ প্রশংসনীয়। তবে বন্ধুরা, এটা কতটা গুরুত্বপূর্ণ আর এটা কতটা সঠিক সেটা তো জানি না। তবে এই মুহূর্তে ভারতের তরফ থেকে এক স্টেটমেন্টে তারা যে ভয় করেছে সেটা কিন্তু 100% সত্য। কেননা সত্য এই কারণে বলছি, কেননা এই মুহূর্তে ভারতের তরফ থেকে বলে দিয়েছে আমাদের জন্য যদি আপনাদের ড্রোন বিপদের ঘন্টি হয় তাহলে অবশ্যই আপনাদের উড়িয়ে দেবো। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে আদৌ কি ভারতের বিপদের ঘন্টি হলে প্রয়োজন পড়লে ভারত বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কি উচিত নয়, এরপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।